নমস্কার, কবিতার করতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি আমি আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় গানে গানে সৌমিতা, ওর চ্যানেলের নাম ছোট্ট একটা মেয়ে। ও আজকের বিষয়টা দিয়েছে। আর বিষয়ে যাওয়ার আগে ওকে অনেক 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 শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। বিষয়টা হলো ধূপকাঠির সুগন্ধ যেমন দূর থেকেই পাওয়া যায়, তেমনই কিছু ভালো মানুষের সুবাস দূর থেকেই পাওয়া যায়। তাকে ঢাকঢোল পিটিয়ে বলতে হয় না আমি ভালো মানুষ। এটা আজকের বিষয়। আর সত্যি কথা, এখনকার যুগটা না একটা সেলফ প্রমোটিংয়ের যুগ আর কি। সবাই সবাইকে প্রমোট করছে, সবাই সবার নিজেরই বিজ্ঞাপন করছে। বিজ্ঞাপনের এতটাই এখন মাহাত্ম্য। হ্যাঁ, একদম যে মাহাত্ম্য নেই তা বলবো না, কিন্তু আজ মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষ সবাই বলে, জাহির করতে ব্যস্ত যে আমি এটা পারি ওটা পারি বা আমি ভীষণ ভালো। সোশ্যাল মিডিয়ার জমানায় তো অনেকখানি বেশি, কিন্তু এই ক্ষেত্রে অনেকগুলো কথা আসে। আমরা সত্যিই যারা করে সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য, তারা কিন্তু সবসময় ঢাকঢোল পিটিয়ে বলে না যে আমি ভালো মানুষ। এখন ভালো মানুষ বুঝবো কী করে? ভালো মানুষ আমরা কাকে বলবো? তো ভালো মানুষেরও বিভিন্ন ধরনের উপমা আছে। ভালো মানুষ, হয়তো সে মানুষটা ভীষণ ভালো, নিরীহ গোবেচারা একটা মানুষ, সে হয়তো তার সংসারের পক্ষে ভালো। মানে তার মানে স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী, বা তার সন্তান, তার পরিবার, তাদের পক্ষে ভীষণ ভালো, তাদের সব প্রয়োজন মেটায়, কখনো পরিবারের সাথে ঝগড়া বিবাদে যায় না। তো তাকে তাকে সবাই ভালো মানুষ বলে, তার কাছের লোকেরা, সাথের লোকেরা। কিন্তু আরেকটু যদি আমি গণ্ডিটা পরিব্যাপ্ত করি আর কি, সেক্ষেত্রে না অনেক ক্ষেত্রে মনে হয় যে ঠিক আছে ভালো, কিন্তু নিজেকে ছেড়ে সে অন্য কিছু ভাবতে পারছে না। তাহলে কি সত্যিই তাকে ভালো মানুষ বলা যায়? যদি আমার ভাবনা চিন্তার সাথে সবার ভাবনা চিন্তার মিল নাও হতে পারে। আমার মনে হয় ভালো মানে যে নিজের সাথে সাথে না অন্যদের জন্য হাত বাড়ায়। তো আমি ভালো মানুষ বলতে তাকেই বলি। অবশ্যই সব মানুষের মধ্যেই তো দোষে গুণে মানুষ। যেহেতু মানুষই এমন একজন ঈশ্বরের সৃষ্ট জীব আর কি, সে যে নিজের দেবত্ব আর পশুত্ব বা অ্যানিম্যালিটি আর ডিভাইনিটির মধ্যে ব্যালেন্স করতে পারে। তো দুটো সাইডই তার মধ্যে আছে। কোনটাকে সে জাগরিত করবে সেটা পুরোটাই তার ব্যাপার। তো এটা যদি ভালো মানুষের, আমার মনে হয় যে ভালো মানুষ বলতে এমনই মানুষ যে নিজেকে, নিজের সাথে সাথে অবশ্যই আমি ভালো না থাকলে আমি জগৎ সংসারকে ভালো রাখতে পারবো না। জগৎ সংসার মানে আমি আমার এই লিমিটেড গণ্ডির বাইরে আর কি। আমি আমার পরিবারের সাথে সাথে যদি একটা সামান্য একজনের জন্য করতে পারি, তাহলেও কিন্তু আমি কিন্তু তাকে ভালো মানুষ, তাকেই আমি বলি। তো সেই ধরনের ভালো মানুষ আমি যদি বলি, ঢাকঢোল পিটিয়ে বলতে হয় না। আমার এক্ষেত্রেও তো একটু কন্ট্রাডিক্টরি লাগবে ব্যাপারটা, যেহেতু আমি একটু সময় মানে সাপেক্ষ না সপেক্ষ, যাই হোক বাংলাটা সাপেক্ষ বা সপেক্ষ, তো এই নিয়ে কথা বলছি। যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার জামানা, ব্যাপারটা হচ্ছে আমি মনে করলাম আমি 10টা বাচ্চার দায়িত্ব নিলাম। তো এই 10টা বাচ্চার দায়িত্ব আমার কিন্তু একার সামর্থ্য নেই এই 10টা বাচ্চাকে তাদের যা যা লাগে আর কি, বেসিক নিডস, খাওয়া দাওয়া, জামা কাপড়, তাদের পড়াশোনা, সব কিছুর দায়িত্বটা আমার। তো এরকম তো অনেক অ্যাবান্ডেন্ট চাইল্ড আছে যারা, আজকেই আমার, কেন বলছি এই কথাটা, মানে রিসেন্ট আজকেই ঘটেছে। এর আগেও বহুবার ফেসবুকে আমার সামনে এসেছে, আজকে আমি দেখে না কেঁদে ফেলেছি পুরো। মানে এমন একটা ঘটনা আমার সামনে এসেছে, বাচ্চাগুলো একদম নোংরা থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। তো একজন একটা মেয়ে, অল্প বয়সেরই মেয়ে, 1000টা বাচ্চাকে সে খাওয়ায়, তাদের পড়াশোনা, তো সেও কাঁদছে নিজে, বলছে তাদের আমি পড়াশোনা শেখাতে পারছি কিন্তু সবাইকে আমি খাওয়াতে পারছি না।
এবার অনেকে বলবে যে ফ্রড, অনেকে বলবে যে কজনকে এরকম করবে। তো আমি আমি অন ক্যামেরা বলছি যে আমার সত্যি সত্যি আমার ফিনান্সিয়াল কন্ডিশন নেই যে তাদেরকে সেইভাবে সাহায্য করা, কিন্তু আমি আমার এন্ড থেকে আজকে আমার হট করে মানে প্রচণ্ড কষ্ট হয়েছে ওদেরকে দেখে। এর আগেও আমার কাছে এসছে বহুবার, বা এরম আসে অনেক কিছুই, সবার কাছেই আসে, দেখে হয়তো আমার সত্যি ক্ষমতা নেই, অনেক সময় ফ্রড হয়, তো এড়িয়ে যাই। তো আজকে আমি না থাকতে পারলাম না, একদম একটা নমিনাল একটা অ্যামাউন্ট কিন্তু আমি সেন্ড করলাম। তো আমি এই ক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়াতে আমি নিজেও এটা জাহির করলাম। কেন করলাম? আমাকে দেখে যদি অনুপ্রাণিত, আমার কথাটা শুনে যদি অনুপ্রাণিত হয়ে একটা বাচ্চাকেও একদিনেরও যদি খাবার কেউ দিতে পারে, তাহলে তো আমার মনে হয় ঈশ্বরের সেবা করা সেটা। আর এরপরে ফ্রড বা জাহির করা বা ঢাক পেটানো, সেটা একটা আলাদা ব্যাপার। আর ঠকলে ঠকবো, এরকম টাকা তো আমরা অনেক সময় একটা লিপস্টিক কিনতে আমরা টাকা ব্যবহার করি, বা নিজের বিলাসিতার জন্য আমরা টাকা ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমি 100টা টাকা দিয়ে যদি একটা বাচ্চাকে একবেলারও খাবার খাওয়াতে পারি, তো এরকম হয় আমার সাথে মাঝে মাঝে। তো এই জাহির করার ব্যাপারটা তো এখানে ঢাকঢোল পিটিয়ে বলতে হয়, কিছু ক্ষেত্রে বলতে হয়। যেমন কিছুদিন আগেই আমার ওটা ভীষণ খারাপ লাগে, একজন ভদ্রমহিলা আমাকে বলেছিল তার হাজব্যান্ডের কথা। তো আমি একবার দুবার তাকে দিয়েছি, কিন্তু প্রত্যেক মাসে সত্যি কথা তাকে আমি দিতে পারবো না। আমি কিছু বন্ধুদের থেকেও কালেক্ট করে তাকে দিয়েছি, কিন্তু ব্যাপারটা কি একটু হেল্প পেলে মানে অবশ্যই আমি আমি দিদির সাথে, আমি রঞ্জনাদির সাথে আমি খোলাখুলি বলছি, আমি কথা বলেছিলাম, আমার খুব কষ্ট লেগেছিল ওর জন্য। আমি যে মাসটা আমি ওকে হেল্প করতে পারিনি, এখন যদিও করি না, হ্যাঁ ওকে আমি একবার দুবারই হেল্প করেছিলাম। তো যাই হোক, তো রঞ্জনাদিই বলেছিল যে তুই ওকে প্রার্থনায় রাখ। তো অবশ্যই আমি ওকে প্রার্থনায় রাখি। আমি মানে মানে চাই যাতে ও নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। তো এটাও কিন্তু একটা হেল্প। এই যে প্রার্থনার কথাটা, এটাও কিন্তু আমি বলছি, বা এটাও আমরা সোশ্যাল মিডিয়াতে বলি যে আমরা হ্যাঁ, তা বলে অপাত্রে দান করি না, কিন্তু অপাত্রে দান মানে আমি টাকা পয়সার কথা বলছি না। আমি বলছি আমার যদি কিছু শেখার হয়, শেখানোর আমি নিজেই যতটুকুনি জানি ততটুকুনিও যদি কাউকে আমার শেয়ার করা হয়, যে মানুষটার শোনার ইচ্ছা আছে, আমি তাকেই বলবো আর কি। তো এটাই তো একটু অন্য কথা হয়ে গেল। যাই হোক, তো তার জন্য কিন্তু আমি মনে মনে প্রার্থনা রাখি। তো এই সব মিলিয়ে আমি আজকে এই ঢাকঢোল পেটানোর কথাটা মানে কিছু ক্ষেত্রে দরকার আছে। আজকে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সত্যি অনেক স্পিডি ওয়েতে কিন্তু মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে। সত্যি হ্যাঁ, ফ্রড আছে। অনেকে বলে যে, আমারই এক বন্ধু আমাকে বলে, যেহেতু আমি একটা এনজিওর সাথে যুক্ত, খুব সামান্য একটা অ্যামাউন্ট আমরা প্রত্যেক মাসে দিই। কোনো প্রোগ্রাম হলে সেখানে একটুখানি বেশি অ্যামাউন্ট দিই। কিন্তু অনেকে আমার এক বন্ধু আর কি, কাছের মানুষ একজন বলে যে, করে কি হবে? আমারই তো বাড়িতে কত নিডি মানুষ আছে। তো তাদেরকে আমি কেন করব না? তাকে বাইরের লোককে আমি কেন করতে যাব? তো এটা তার যুক্তি। তো সত্যি তার যুক্তিটা হয়তো তার কাছে সত্যি, কিন্তু আমার কাছে আমার এটা মনে হয় যে এই এনজিওর সাথেও যুক্ত, কিন্তু মানে আমাদের এনজিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার করে, প্রচারের দরকার হয়। কেন? আমাদের ফান্ডের দরকার। তো আমার মনে হয় তো ভালো মানুষ ওই শুধু পরিবারের জন্য ভাববো, আমারটা ভাববো, আমার সন্তানেরটা ভাববো, আমার স্বামীরটা ভাববো, তা কিন্তু নয়। ভালো মানুষ একটু গণ্ডিটা ছাড়িয়ে আমি যদি আরেকটা মানুষের জন্য ভাবতে পারি, আমার কাছে কিন্তু সেই ভালো মানুষ। তো আমি জানি না, সৌমিতা আমার ভিডিও দেখে না, আমি কেননা ওর কোনো কমেন্ট পাইনি। আর সবথেকে বড় কথা, সেরকম প্রত্যাশা আমি রাখি না যে যে টপিক দিচ্ছে
দেখছে তাকে আমার ভিডিও দেখতেই হবে। কিন্তু আমার এটাই বক্তব্য ছিল যে কিছু ক্ষেত্রে সত্যিই এখনকার যুগে দরকার পড়ে ঢাকঢোল পেটানোর। হ্যাঁ, তা বলে এই নয় যে আমার ছেলে খুব ভালো পড়াশোনায়, হ্যাঁ, এই মানে এর মধ্যে আর কি ব্যাপার আছে আর কি। বিভিন্ন আসপেক্টে বিভিন্ন রকম ব্যাপার। তো আমি যদি বলি হ্যাঁ, আমার ছেলে খুব পড়াশোনায় ভালো, এটা আমি জাহির করছি, 10টা মিটিংয়ে গিয়ে বলছি, বা আমার স্বামী অনেক টাকা রোজগার করে, এটা আমি জাহির করছি। আমার স্বামী ভীষণ ভালো মানুষ, বা আমার এরকম আর কি জাহিরের ব্যাপারটা না কিন্তু। হ্যাঁ, যে ক্ষেত্রে যে আমার হেল্পের দরকার আছে, আমি একা পাচ্ছি না, 10টা মানুষকে চাইছি এগিয়ে আসুক যাতে আরও 10 জনের হেল্প হয় আর কি। তো এইভাবেই তো চেন তৈরি হয়, এইভাবেই হৃদয়ের বন্ধন তৈরি হয় আর কি। তো আমার মনে হয় কিছু ক্ষেত্রে সত্যিই দরকার আছে কিন্তু ঢাকঢোল পেটানোর। তো আজকে এইটুকুই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।